আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দু, আমন্ত্রণ জানাচ্ছি জনতার সময় টিভির সংবাদে। শুরুতে থাকছে দেশের সংবাদ শিরোনাম। এই সেই ইয়াবা সম্রাট জাকির চৌকিদার ও ছেলে জাহিদ। এবার দেখবেন বিস্তারিত। লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার ১ নং চৌরাহবিলি ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ডের বাসিন্দা জাকির চৌকিদারের দীর্ঘদিনের অসামাজিক কর্মকাণ্ডে এলাকার মানুষ তটস্থ থাকে। অসৎ লোকদের সহযোগিতা করে ফায়দা হাসিল করত এই জাকির চৌকিদার। জাকির চৌকিদারের স্ত্রী হাঁস মুরগি চুরি করত এবং জাকির তার স্ত্রীকে সহায়তা করতেন। জাকির গ্রাম পুলিশ সাথে শালিকার অবৈধ সম্পর্ক ছিল। এই বিষয়গুলি এলাকায় গুঞ্জন শোনা যাচ্ছে। অগণিত মানুষের কাছ থেকে চাঁদা তুলত। আওয়ামী গ্রাম পুলিশ হিসাবে নিজেকে পরিচয় দিত। জাকির চৌকিদারের বিরুদ্ধে এলাকার সাধারণ মানুষের মাঝে ক্ষোভ বিরাজ করছে। ইয়াবা ব্যবসায়ী জাকির চৌকিদার ও তার ছেলে জাহিদ এলাকায় ইয়াবা ব্যবসার ধার খুলে বসে আছে। ইয়াবা বিক্রি করার সময় হাতে নাতে ধরা পড়ে এবং নিজের মুখে স্বীকার করে তার সাথে কে কে জড়িত। আজ সেটাই আপনারা দেখবেন। যা সত্য তা বলি, আপনি যখন তখন মনে বুঝেন না। মাল কয় কাঠ কসব মাল কষে মালা মালা কষ পিস মাল আনছে মনে করেন না। সাগর জোরে 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 কষে পিস সাগর ভাইয়ের মামুন কাকা আনছে মনে করেন না। মাল সিগারেট খাইলে তার মনে 20 গা দিছে, বুঝেন না? দিছে এই 20 গা লোকজন বসে না, তো সাগর ভাই আইছে আবার 20 গা লই গেছে। আচ্ছা তুই বাবার ব্যবসা করবাস? হ্যাঁ করি। তোরা তোর 20টা দিয়েছে, বাবার ব্যবসা করস? হ্যাঁ। আচ্ছা তোর ডিলার কি? সাগর ভাই। তোর ডিলার কে? ডিলার না এরা মানে দিছে। ঠিক আছে, তোর ডিলার কি? কাটতে লস মাল হেতেরা দিছিল। হেতেরা কেরা? সাগর ভাই। আর কি? মামুন কাকা। এই দুজন? জি। আর কেউ আছে? জি না। আচ্ছা এই তোর সেলটাতে কেরা? মামুন কাকারাই। মামুন কাকা সেলটার দেয়? আচ্ছা আমূল্য সু। তাহলে তোরা আমূল্য কাটে 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 মাল বেছ, শয় মাল বেছ, আর মানে সমাজে পাবলিক রেটে আছে। আমার কাছে একটা কিনা খেতে আওয়াজ। হ্যাঁ তাহলে এই দেশে তোরা কালার খাওয়াইতেছ, কালার খাওয়াইতেছিস কারা? আমারে মধু খাইতেছিস কারা তোরা? এটা কি চালু দিতে দিব? চৌকিদার জাকির আওয়ামী লীগ সরকারের ক্ষমতার প্রভাব খাটিয়ে এলাকায় জমি দখল করেছে। জুয়ার আসর থেকে রীতিমতো ভাগ বাটোয়ারা নিয়ে জুয়ারিদের সাহায্য করত। এলাকায় পুলিশ আসলে আগে থেকেই ফোন করে জুয়ারিদের সাবধান করে দিতেন এবং গাঁজা ব্যবসায়ীদের কাছ থেকেও রীতিমতো মাসোয়ারা নিতেন। পুলিশের আগমন টের পেলে ফোন করে আগেই সবাইকে জানিয়ে দেওয়া হতো। এটাই ছিল জাকির চৌকিদারের নিয়মিত কাজ। এলাকার সাধারণ মানুষ জাকির চৌকিদার ও তার ছেলের উপরে ক্ষুব্ধ। জাকির চৌকিদার খুবই দুর্দর্শ ও বেপরোয়া। যেই সমস্ত মহিলারা প্রতারণার শিকার তাদেরকে শিখিয়ে পড়িয়ে নিচ্ছে যে আমি জাকির চৌকিদার তোমাদের কাছ থেকে যে টাকা নিয়েছি তা তোমাদের সামনে দেলোয়ার চৌকিদারকে দিয়ে দিয়েছি। ভিডিও চিত্র দেখলে বোঝা যায় যে এটা সম্পূর্ণ মিথ্যে এবং বানোয়াট। এই সমস্ত কথা শিখে ধূর্ত জাকির চৌকিদার মহিলাদেরকে নিয়ে নিজেই ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে। আমাদের এই এলাকার চৌকিদার সে আমাদের থেকে টাকা নিছে। সাইলের নাম কয়ে, সাইলের নাম দিব কে? 10,000 টাকা করে দিছে এক একজনকে। এই জাকির চৌকিদার আছে বলছিল, হ্যাঁ আইসা আমাদের বাড়িতে বলছিল যে 10,000 করে দিতে। আমি টাকা 4 দিনের জন্য 10,000 করে 40,000 টাকা দিছি। বলছে যে জাকির চৌকিদারের থেকে দিলে বেলা চৌকিদারে পাইব। আমি টাকা দিছি জাকির চৌকিদারে, জাকির চৌকিদারের টাকা বেলা চৌকিদারে নিয়েছে। আমার সামনে বেলা চৌকিদারের টাকা নিয়েছে, জাকির চৌকিদারের সাক্ষী আছে। আপনার সামনে টাকা দেলোয়ার চৌকিদারে? আমার সামনে টাকা, আমার সামনে জাকির চৌকিদারের টাকা দেলোয়ার চৌকিদারে নিয়েছি। 40,000 টাকা? 40,000 টাকা দিছি। এখন টাকা তো আপনারা দেলোয়ারে দিয়েছেন, আমার হাতে উনি দিয়েছেন আর না? হ্যাঁ
দেলোয়ার হাতে দিছেন? দেলোয়ার হাতে দিছি টাকা 40,000 টাকা। কি দেলোয়ার হাতে দিছি 40,000। আমার হাতে গণাই দিছেন দেলোয়ার হাতে? দিছি দেলোয়ার হাতে, জাকির সুদার কোন দিছি? আমি তো জাকির সুদার। আমার সামনে টাকাটা গণি দিছেন দেলোয়ার সুদারের। আমার হাতে গণি দেলোয়ার সুদারের দিছেন। কত দিছেন 4 জনের? 40,000। কত দিছেন? 40,000 টাকা। সেই পোস্ট দেখে বিশিষ্ট সাংবাদিক মনসুর রহমান পাশা এখনই সময় টিভিতে ভিডিও ফুটেজ সহকারে নিউজটি প্রচার করে। সেই নিউজ দেখে জাকির চকিদার বিশিষ্ট সাংবাদিক মনসুর রহমান পাশাকে হুমকি ধমকি দিতে থাকে, শত শত সম্মানহানিকর পোস্ট দিতে থাকে। এই বিষয়ে রায়পুর থানার এসআই জামাল সাহেবকে অবহিত করা হয়েছে, কিন্তু এসআই জামাল সাহেব এখনো কোনো ব্যবস্থা নেয়নি। চকিদারি পেশার পাশাপাশি ইয়াবা ব্যবসায়ী জাকির চকিদারের অপকর্মের সংবাদ দেশ ও জনতার উদ্দেশ্যে প্রচার করা হলো। চোর বাটপার ইয়াবা ব্যবসায়ী জুয়ারি গাঁজাখোর গাঁজা ব্যবসায়ীদের গডফাদার জাকির চকিদার ও তার সুপুত্র ইয়াবা সম্রাট জাহিদ হোসেন বাইক অ্যাক্সিডেন্টের পরে ভেবেছিল অনেকেই সারা জীবন যা পাপ করেছে তা তওবা করে ভালো হয়ে যাবে, কিন্তু আল্লাহ তাআলার সেই সুযোগ গ্রহণ করেনি। লোককথায় গাতা চোরের মায়ের বড় গলা, নিত্য খায় দুধ কলা। ইয়াবা সম্রাট জাকির চকিদার ও তার ছেলে জাহিদ গাঁজা মদ জুয়া ইয়াবা ব্যবসা বহু বছর যাবৎ চালিয়ে আসছে। এই এলাকাটি লক্ষ্মীপুর জেলার শেষ বর্ডার হওয়ায় এবং গ্রামের সহজ সরল মানুষের সরলতাকে পুঁজি করে মাদক কারবারি জাকির চকিদার মাদক সম্রাটে পরিণত হয়েছে। এলাকার যুবক ছেলেদের শিক্ষিত হতে দিচ্ছে না, মানুষের মতো মানুষ হতে দিচ্ছে না। কোমলমতি কিশোর যুবক ছেলেদের বিপথে পরিচালিত করছে এই বাপ বেটা দুইজন। জাকিরের ছেলে জাহিদ ইয়াবা ব্যবসার সাথে আরো অনেকের নাম প্রকাশ করেছে, যা আপনারা শুনে নেবেন। এখন থেকে যারা জাকির চকিদারের পক্ষে কমেন্টস করবেন, দেশের মানুষ বুঝে নিবে তারাও ইয়াবা কারবারের সাথে জড়িত। রায়পুর প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি। ইয়াবা ব্যবসার সাথে যারা জড়িত, যারা গাঁজা মদ জুয়ার সাথে জড়িত, তাদের সবাইকে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করবেন। প্রিয় দর্শকবৃন্দু, আজকের প্রতিবেদন এই পর্যন্তই শেষ করছি। এখানেই পরবর্তী সংবাদ পেতে জনতার সময় টিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।